আগে আমি কিছু ছবি তুলে নিলাম এবং ভিডিও করে নিলাম। আর এইদিকে দেখো বউ জামাইকে দেখে এত লজ্জা পেয়েছে কেন, সেটা যদি জানতে চাও অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তোমরা তার আগে বলো আমাকে শাড়ি পরে এত সুন্দরভাবে সেজেগুজে কেমন লাগছে। অনেকদিন পর শাড়ি পরেছি, সাজুগুজু করেছি, ভেবেছিলাম কিছু ভিডিও করব, ছবি তুলবো, কিন্তু তার হলো না। দেখো আমার ছোটো মেয়ে আমার শাড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে, সে যাবে বাইরে। তো সে বাইরে গেলে কিন্তু ভীষণ খুশি হয়। কার কার বাচ্চারা এরকম করে বাইরে যাওয়ার সময় অবশ্যই কিন্তু কমেন্টস করে বলে যাবে। আর তার আগে বলো আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টস করে বলে যাবে। তো এই তো দেখো চলে এসেছি হলুদের প্রোগ্রামে। আর কত সুন্দরভাবে স্টেজটা সাজিয়েছে, ছোটোর মধ্যে খুব সুন্দর হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো? তো বউ যেহেতু এখনও আসেনি, ভাবলাম যে তার আগে আমি কিছু ভিডিও আর ছবি তুলে নিই, পরে তো আর তোলা হবে না। আর আমার মেয়েরা খুব বিরক্ত করতেছিল, তাই ভাবলাম বউ আসতে দেরি হবে, আমি কিছু ভিডিও করে নিই। তো এই যে দেখো এখানে আমার ছবি তুলতে তুলতে আমার দুই বাচ্চাও চলে এসেছে, আমার সাথে ছবি তুলবে, ভিডিও করবে। আর এইদিকে সবাই বসে আছে কখন বউ আসবে, বউকে হলুদ দেবে। তো বউ যেহেতু আসতে দেরি, ভাবলাম যে আরও কিছু ভিডিও করি এই সুযোগকে আর হাতছাড়া করা যায় বলো। এইদিকে আমি ভিডিও করছি, আর এই দেখো আমার দুষ্টু পাখিটা কী করছে, সে তো পুরো রুমটায় ঘুরে ঘুরে খেলা করছে। এই তো দেখো চলে এসেছে বউ নিয়ে, ডালাগুলো আগে সামনে নিয়ে সবাই চলে আসছে, আর বউ আসছে হলো পিছনে পিছনে। তো দেখো সবাই সুন্দর হলুদ কাপড় পরেছে, সবাইকে কত সুন্দর লাগছে তাই না? আর এখন আমাদের বউ ঢুকবে ভিতরে। এই তো দেখো বউ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর ভিডিও ম্যান ভিডিও করছে। তো মাশাআল্লাহ আমাদের বউকে কত সুন্দর লাগছে তাই না? আর সবাইকে কিন্তু অনেক সুন্দর লাগছে। মাঝে মাঝে যদি এরকম ছোটোখাটো প্রোগ্রাম হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে, বাচ্চারাও মজা করতে পারে, সাথে আমরাও কিন্তু মজা করতে পারি, সুন্দর সুন্দর সাজুগুজু করতে পারি, শাড়ি পরতে পারি, মজা মজা খাবার খেতে পারি তাই না? তো এই তো দেখো খুব সুন্দরভাবে ভিডিও করছে, সবাইকে কত সুন্দর লাগছে, আমার কিন্তু বেশ ভালো লাগছিলো। তো এখন দেখো কত রকমের খাবারের আয়োজন করেছে এখানে হলুদের জন্য। তো এই সব খাবার কিন্তু বিয়ের কোণেই বানিয়েছে। তো এখন বিয়ের কোণে কিছু ফটোশ্যুট করবে। তো দেখো মাশাআল্লাহ লাল শাড়ি পরে কত সুন্দর লাগছে বিয়ের কোণেকে। তো এইদিকে সবাই হলুদ দেওয়া শুরু করে দিয়েছে। এখানে তার মা খালারা সবাই মিলে হলুদ দিচ্ছিল, আর সে কিন্তু অনেক কান্না করছিল। তার কান্না দেখে আমারও খুব কান্না পাচ্ছিল। এই তো মেয়েদের জীবন বিয়ের পরে চলে যাবে বাবা মা থেকে পরের বাড়িতে। তো এইদিকে দেখি বর চলে এসেছে, বর দেখে তো আমার সে ভীষণ লজ্জা পেয়েছে, কারণ সে জানতো না বর আসবে। আর বরকে দেখে সে তো লজ্জায় মুখ ঢেকে আছে, একদম লাল হয়ে গিয়েছিল। সবাই তো হাসাহাসি করছিলাম তাদের এই দুষ্টু মিষ্টু অভিনয় দেখে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের বিবাহিত জীবন যেন অনেক অনেক সুখের হয়, তারা যেন সারা জীবন এভাবে হাসি খুশিভাবে থাকতে পারে। তো এই তো দেখুন বর কাছে গিয়ে বলছে মুখ খোলো, কিন্তু সে কিছুতেই খুলছিল না। আমরা অনেক করে বলেছিলাম খুলতে, তারপর দেখুন সে খুলেছে এবং রাগ করে বসে আছে, কেন তাকে আগে থেকে জানানো হয়নি যে সে যাবে। খুব মজা হয়েছিল আসলে এই জিনিসটা, সবাই হাসাহাসি করছিলাম অনেক। আর সে তো লজ্জায় পুরো লাল হয়ে আছে। তো দেখুন সবাই কত হাসাহাসি করছে, কত মজা করছি। এখন এই তো বর আর বউকে একটু ফটোশ্যুট করা হবে, আর ভিডিও ম্যান বলে দিচ্ছিলো কীভাবে তারা ফটোশ্যুট করবে, কি করবে না করবে। এখন বর আর বউকে একটু হলুদ দেওয়া হবে। তারপর দেখুন কোণে কি করছে, কোণে তো একদম অস্থির হয়ে গেছে নাচার জন্য, কারণ সে নাচতে খুব ভালোবাসে। তো যখন গান শুরু হয়েছে তখনই সে নাচা শুরু করে দিয়েছে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু নাচার ভিডিওটা করি, সে কিন্তু খুব সুন্দর নাচতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বেশি ভালো লাগলে শেয়ার করবে, কারণ এর চেয়ে বড় ভিডিও হলে তোমরা দেখতে চাবে না, তার জন্য বলেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।